হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো চিজি হোয়াইট পাস্তা। চিজি হোয়াইট পাস্তা করার জন্য আমি কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা চপারের মধ্যে একটা পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এতে পেঁয়াজ রসুনটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে ভীষণই ভালো লাগে খেতে, তাই আমি এখানে অ্যাড করেছি। পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে এর স্মেলটা চলে যায়। ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি ময়দা। ময়দাটা এই কারণে অ্যাড করছি কারণ আমাকে একটা হোয়াইট সস বানাতে হবে। হোয়াইট সসটা আপনারা আলাদাও বানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ঝামেলাটা অনেকটা বেশি হবে। সেই জন্য আমি একটা জায়গার মধ্যেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি, খুবই সহজ প্রসেসে, যাতে প্রত্যেকটা মানুষ বাড়িতে ট্রাই করতে পারেন। ময়দাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে কোনো লাম্প না থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 লিটার দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ ইউজ করেছি কারণ আমার অনেকটা পাস্তা তৈরি হবে। আপনারা নিজেদের পাস্তার পরিমাণ অনুযায়ী দুধটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এইবারে দুধটা দেওয়ার পরে ভালো করে ময়দাটা আর পেঁয়াজ রসুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্প তৈরি না হয়। আপনারা দেখতে থাকুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো লাম্প তৈরি হয়নি। এক্ষেত্রে আমি অ্যাড করে দিলাম এখানে একটুখানি নুন। নুনটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন কারণ এর মধ্যে চিজ পড়বে, চিজেও বেশ খানিকটা নুন থাকে, কাজেই নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে। আর অ্যাড করলাম চিনি। এই পাস্তাটা একটু মিষ্টি, মিষ্টি হয়। মানে চিনিটা এখানে অপশনাল না, মাস্ট, এখানে চিনিটা দিতেই হবে। চিনিটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে একটু ফুটতে দেব। এবারে আমি এর মধ্যে 2 টো চিজ কিউব নিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি। সবকিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি বসিয়ে দেবো। কারণ এটাতে আলাদা, আলাদা করে করার মতন সেরকম কোনো ব্যাপারই থাকে না। সবকিছু করে নিয়ে একসাথে বসিয়ে দিলেই হয়ে যায় এটা রান্না। আর ওদিকে আমি পাস্তাটাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একদম পুরোভাবে আপনারা সেদ্ধ করবেন না, তাতে গলে যাবে। আমি জাস্ট একটুখানি আধকাঁচা অবস্থাতে পাস্তাটাকে নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই সসটার মধ্যে অ্যাড করলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। ১ টিস্পুন বলতে পারেন গোলমরিচের গুঁড়ো। এবার এই সসটার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো। সসটাকে এর চেয়ে বেশি আমি থিক করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও জমাট বেঁধে যাবে। তাই যতটা পারা যায় একটু লুজ রাখারই চেষ্টা করব। এটা খেতে অসাধারণ লাগে আর এটা একটা ওয়ান পট মিল। একবার মানে একটাই, এর সাথে কিছু লাগে না, আর কিছু লাগে না। এর মধ্যে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন। আমি আজকে চিকেন অ্যাড না করেই করেছি। এবার লাস্টলি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস। আপনাদের কাছে যদি মিক্সড হার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শুধু ড্রাই বেসিল বা ড্রাই অরিগ্যানো বা ড্রাই রোজমেরি যেকোনো একটা থাকলে সেটাও দিতে পারেন। আবার যদি মিক্সড হার্ব থাকে তাহলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। আর সবসময় হার্বটা দেওয়ার সময় মাথায় রাখবেন একটু হাত দিয়ে ক্রাশ করে নেবেন। কাসুরি মেথিতে যেরকম হাত দিয়ে ক্রাশ করে নিলে একটু সুন্দর গন্ধ বেরোয়, এটাতেও সেম। লাস্টলি আমি অ্যাড করে দিলাম এটার মধ্যে একটু বাটার। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাটারটা অ্যাড করার পরে আমার আর কিচ্ছু করার নেই। জাস্ট আমার হয়ে গেছে। আমি লাস্টে ওপর থেকে একটুখানি মিক্সার ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট ফর গার্নিশিং পারপাস, আর কিছু না। আমার একদম রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। আজকের পর্যন্ত এইটুকুই থাক। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।